কখন আমরা ডায়ের পরে অফ বসাবো? যদি কোনো ব্যক্তি রোগে মারা যায়, যদি কোনো ব্যক্তি রোগে মারা যায়, সেক্ষেত্রে আমরা ডাই অফ বসাই। অর্থাৎ হি ডাইড অফ কলেরা, হি ডাইড অফ ডায়রিয়া, হি ডাইড অফ ম্যালেরিয়া, এই ধরনের যে কোনো রোগ হইতে পারে। এরপরে দেখব যে যদি অতিরিক্ত কাজ করার ফলে কেউ মারা যায়, সেক্ষেত্রে আমরা ডায়ের পরে ফ্রম বসাই। অতিরিক্ত কাজ করার ফলে কেউ যদি মারা যায়, সেক্ষেত্রে আমরা ডায়ের পরে ফ্রম বসাই। যেমন হি ডাইড ফ্রম ওভার ইটিং, অর্থাৎ বেশি খাওয়ার ফলে সে মারা গিয়েছিল। এরপরে আমরা দেখব যে ইন কখন বসে। ইন কখন বসে? যখন কেউ শান্তিতে মারা যায়। যদি কেউ শান্তিতে মারা যায়, সেক্ষেত্রে আমরা ইন বসাই। তাহলে ইন বসাই আমরা শান্তিতে মারা গেলে, শান্তিতে কেউ মৃত্যুবরণ করলে ইন বসাই। দ্য সোল্ডার্স ডাইড ইন পিচ, অর্থাৎ সৈনিকেরা কি করছে? শান্তিতে মৃত্যুবরণ করেছে। আচ্ছা, এরপরে আমরা কি বসেছি? যে ডাইড অফ। যদি পরপর মৃত্যুবরণ করে, সাপোজ এরকম একটি পরিবারের সদস্য সংখ্যা পরপর মারা যাচ্ছে, অর্থাৎ যে কোনো একটা কারণে হইতে পারে, অর্থাৎ কোনো একটা রোগে হইতে পারে, কোনো যে কোনো কারণে হতে পারে যে পরপর মারা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ডাইয়ের পরে অফ বসাই। আচ্ছা, এরপরে ডাই বাই যেটি আছে, সেটি হচ্ছে দুর্ঘটনায় কেউ মৃত্যুবরণ করলে, অথবা যদি কেউ নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করে, অর্থাৎ আত্মহত্যা যদি কেউ করে, সেক্ষেত্রে আমরা ডাইয়ের পরে বাই বসাই। যেমন হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট, অথবা হি ডাইড বাই পয়জন, মানে বিষ পান করে সে মৃত্যুবরণ করেছে। এরপর হচ্ছে মহৎ উদ্দেশ্য প্রকাশ করার জন্য, যদি মহৎ উদ্দেশ্যে কেউ মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে আমরা ডাইড ফর বসাই। যেমন সৈনিকেরা তার দেশের জন্য জীবন দিয়েছে, সেখানে দ্য সোল্ডার্স ডাইড ফর হিজ কান্ট্রি, তার দেশের জন্য তারা কি করছে? জীবন দিয়েছে। সেখানে যুদ্ধ হইতে পারে, যুদ্ধক্ষেত্র হইতে পারে, যুদ্ধক্ষেত্রে মানুষ মারা যায় না, যে তারা নিজের দেশের জন্য একটা মহৎ উদ্দেশ্য সফল করার জন্য তারা তাদের নিজের জীবনকে উৎসর্গ করে। তাহলে এই হলো ডাই নিয়ে যত ধরনের প্রিপোজিশন থাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষায় বা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাতে, আবার আমাদের যে 9-10 বা ইন্টারমিডিয়েট যে প্রিপোজিশন টপিকটি আছে, সেখানে এই অ্যাপ্রোপ্রিয়েট ডাই থেকে প্রতি বছরই বা মানে প্রশ্ন আসবে।